গুরিন্দারে আমার নীলাগিরে মহিলা আমার ঠাইনা আমি তো 4 দিন ধরে আমি বাড়িতে নাই ডরাইয়া আমি আইছি আমার দুদি বুঝে আলু বড়ি করা তৈয়াতে আমারে বাঁচাও ও আল্লাহ এই দিনে নরে কর নাই নি আল্লাহ তুই আমার ঘুরতে আমারে ভালাইয়া গেল ও আল্লাহ তুমি আমার বাচ্চা আমারে ভালাইয়া গেছে কি করি নাই আমার ঋণ তৈয়ারে আল্লাহ ও আল্লাহ আমার ঋণী করে কি আমার বাড়ি ঘর নিজে নাই গাঙ্গর বাড়ির বাড়ি আল্লাহ ও আল্লাহ আমি কি করতাম তোমার জন্য মনে দুদিন ঘরে ময়না আমার রাজ্য দেওয়া তোর মনে দুদিন ঘরে ময়না ও আল্লাহ তোমার নাই আমার বুঝতে পারলাম কোন দেশ হবে আমার উপরে 4 লাখ টাকা ঋণ দইয়া আমার বাড়িও নাই ঘর নাই গাঙ্গর বাড়ির বাড়ি আমার দোয়ান দুদি গুড়ি করো মাইসে ঠান্ডা নিয়ে গাই 10-15 দিন ধরে আমি বাড়ি করে ছাড়ি দিয়েছি ঋণ আমার রে আল্লাহ ও আল্লাহ তুমি আমার নাই চলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার দ্বারা কোনো উপায় নাই রে আল্লাহ ও আল্লাহ তুমি রাজ্য তোমার তোলার থেকে তুমি দেবো আল্লাহ ও আল্লাহ তোমার দ্বারা কোনো উপায় নাই রে আল্লাহ ও আল্লাহ তুমি জানো আমি জানি না রে আল্লাহ তোমার দ্বারা কোনো উপায় নাই রে আল্লাহ উঠে মালাইয়া গুয়াই গেছে রে ও তোমার তোমাকে কিনা মালাইয়া গেলাই রে আল্লাহ ও আল্লাহ তুমি আমার বুঝতে মালাইয়া আমার বেরিয়ে গেছে রে আমার মাঝে বাড়ি করে জায়গা দিলেন না ও আল্লাহ তুমি বইরে মার জরে বইরে ও মাই গড আমার বাড়ি হইলো খাসুর গলা আমার খাসুর না খাসুর গাঁ করছে কালারু কারখান রাত কালারু আমার বাড়িতে আসলেন কেমন এখানে ছিলাইলা জি আছে আমি শুনে আইছি আমার বাচ্চা আগে আমার গুরু তান গাড়িয়ে করে নেওয়া আর মাঝে মানুষের রাজ্য থেকে আমার জন্য ভিতর দিস না আমি চিন্তা করে ছেলে কিন্তু আমার ভালাইয়া গেছে 4 লাখ টাকা ঋণ তৈয়া গেছে আমার বাড়ি ঘর নাই বিশ্বাস এনে দিতাম ও গুল সাহের ভাল ভাল গাঙ্গুর নদুর গান্ধের আমার বাড়ি 5 জন 2 মেয়ে আর 3 ছেলে একদিন বাড়ি আর বুড়ি 5 জন করে শিয়াল বিয়ার যোগ্য এখন আপনার ছেলে কয় বছর হয়েছে আমার 2 বছর হয়ে গেছে আম গেছে মুদ্রিতে জিরিয়া দিছিলাম জিয়া জিদ্দাত গেছে বলে জি না আমার টাকা পয়সা নাই করে আমার বাড়ি করে জায়গা দিরা না জি আমার গ্রামের মানুষের জায়গা দিরা না বাড়ি ঘর নাই তো আমি বড় দূরা মানাইয়া থাকলাম ঋণের কারণে জি জি 4 লাখ টাকা জি 1 টাকা 2 লাগে দিয়েছে না ওদের নিকে নাই যে কোনো খবর নাই বাপর ইষ্ট করেছে 3 বার মাথা ওই সময় বাদে মানুষে মোবাইলে চাইয়া দিয়েছেন কিন্তু এ ফোন পাইছে কোনো তাও নাই জানি না কইতাম পারতাম না 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 রে নাই জি না নাই নাই না কোনো না জি না কেউ লোকে দেখা দে না না এটা আমি জানি না যে আলিউজন ও আল্লাহ তুমি কইরা পারলা তুমি কইরা যাও আল্লাহ ও আল্লাহ তুমি আমি মারে নিয়ে ফিরে পারলা সবার না তুমি নেবে গিলারে ভূত তুই আমার ভালো গেলে ও ভূত আমি তোরে ভাইতাম ওই রে ভূত রে আমি ভাইতাম ওই আমার নিরামি মাইছে চাই না রে ভূত আমার যদি জানুরি তৈয়া দিলাম রে ভূত ও আলে উঠে নে ঘুমাই বললে গিয়া রে আমার উড়ে
দয়ার ও আল্লাহ তুমি কই বইছো রে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি কই আল্লাহ আল্লাহ তুমি কই সময় আল্লাহ ও আল্লাহ তুমি কই আর আমি কই রে আমি আসলে ঘুম থেকে উঠেই কিন্তু অবাক হয়ে গেছে। আসলে আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশও হতে পারিনি, আর ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এই যে মা দেখছেন তিনি আমার বাড়িতে চলে আসছেন। একটু একটু দাঁড়ান, হ্যাঁ, আমার বাড়িতে চলে আসছেন। এবং আমি আসলে সচরাচর অনেক মানুষই কিন্তু আমার বাসাতে আসেন, কিন্তু আমি এখানে ভিডিও করি না। কিন্তু উনি যেভাবে এসে কান্না করছেন এবং কাঁদতে কাঁদতে আমাকে ঘুম থেকে উঠিয়েছেন, আমি ভিডিও না করে পারলাম না। আসলে ওনার ছেলেটা বিদেশে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। তিনি বলছেন ওনার ছেলের সাথে যোগাযোগ হচ্ছে না বা যোগাযোগ পাচ্ছেন না। তিনি সৌদি আরবের রিয়াদে পাঠিয়েছিলেন এবং পরে শুনেছেন সে জিদ্দাতে আসছে, কিন্তু আছে কিনা তিনি বলছেন যে ওনার ছেলের সাথে যোগাযোগ নেই। কিন্তু ওনার প্রায় 4 লক্ষ টাকা ঋণ করে ছেলেকে যে বিদেশ দিয়েছিলেন, সেই ঋণের টাকাটাও দিতে পারছেন না। তাছাড়া ওনার স্বামীও স্ট্রোক করেছেন এই ঋণের বোঝার কারণে। এবং ওনার 2টা মেয়ে, বড় 2টা মেয়ে ঘরে আছে, এই মেয়েগুলোকে বিয়ে দিতে পারছেন না। এবং এই মানুষের ঋণদারের কারণে মেয়েগুলো ঘরে থাকাও সমস্যা হয়ে যাচ্ছে। বারবার মানুষ গিয়ে টাকা খুঁজছে, বিভিন্ন কথা বলছে, এরকমটাই বলছেন। যদিও আমি উনার আসলে বাড়িতে যাইনি বা উনার সাথে আমার কথা হয়নি, তিনি এখানে এসেছেন এবং এই কান্না দেখেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি ইতিমধ্যে তাদের যে একটা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেছিলাম, তারাও বলছে ঠিক আছে। ওনার নাম্বারটা কার কাছে? তোমার মেয়ের কাছে? তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দয়া করে, আমি নাম্বারটি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপনারা এই মহিলাকে আপনারা একটু সাহায্য করেন এবং আপনারা ফোন দিয়ে আরো বুঝে শুনে সাহায্য করতে পারেন। ওনার সাথে কথা বলে আপনারা সাহায্য করতে পারেন, আমার বিশ্বাস। তো যেহেতু আমার যেতে হলে একটু সময় লাগবে, এর জন্য কিন্তু এখানে আসছেন তিনি। অনেকেই বাড়িতে আসেন আমার, এখানে আসে এই কথাগুলো বলেন। আমি পরবর্তী সময় করে তাদের বাড়িতে গিয়ে যাচাই বাছাই করে ভিডিওটা করি। কিন্তু উনি সকালে এসে যে কান্না করছেন, একদম পাগলের মতো হয়ে গেছেন এবং বলছেন গত 1 সপ্তাহ থেকে তিনি বাড়িতেই যেতে পারছেন না, কারণ ঋণদাররা মানুষ বাড়িতে এসে ওনাকে খুবই বিরক্ত করছে। তাই আপনারা যারা আছেন, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করুন। দেখেন, এই শীতের মুহূর্তে, কনকনে শীতে প্রচুর ঠান্ডা রয়েছে। এই ঠান্ডার মধ্যে অনেক দূর থেকে, যেটা 7 নং মোগলগাঁও ইউনিয়নের একদম উত্তর প্রান্ত এবং পশ্চিম প্রান্তের শেষ প্রান্তে নদীর পাড়ে বাড়ি, ওনার বাড়িটাও নদীতে ভেঙে যাচ্ছে তিনি বলছেন। তো এত দূর থেকে এখানে এসেছেন, কিভাবে আসলেন এটা আমি জানি না, তবে ওনাকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, উনি আমাকে বলেছেন যে মানুষ বলে দিয়েছে এখানে গেলে বা এখান থেকে ভিডিও করলে সাহায্য পাবেন, ফালাই দেবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটা শেয়ার করেন। আমি এটাই বলবো যে সকালে ঘুম থেকে উঠার আগেই যে মা এখানে এসে কান্না করছেন, আহাজারি করছেন, আমার বিশ্বাস এই আহাজারিটা আল্লাহর কাছে কবুল হবে এবং আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং ওনার ছেলে, যদি ওনাকে চিনে থাকেন, এই এলাকার গ্রামের নাম কি? খাসরগাঁও গ্রামের যদি কেউ থাকেন, তাহলে আপনারা দেখবেন ওনার ছেলের সন্ধান পান কিনা এবং ওনার ছেলে আছে কিনা বা কি করছে সেটা আপনারা একটু সন্ধান নেবেন। এবং তিনি বলছেন যে ছেলের সাথে যোগাযোগ নেই, কোনো টাকা পয়সাও দিচ্ছে না, যাওয়ার পর থেকে এই অবস্থার মধ্যে আছে। তো আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। তা আপনার স্বামীর অবস্থা কি এখন? সিদার আসছি মাঝে মারলা ধরলা কাটরা সিধা মানুষ, ওকে উষ্ঠান ও গাঙ্গর মানুষ আনন্দে, কিন্তু আমার বাড়ি করে থাকবার ছিল না রে ভূত। আমার জামাইরে মারলা ধরলা বুড়াইতে বুড়ির, কিন্তু বাগ্ন ঋণর কারণে কিন্তু বাগিয়া গেছেন, কি বইয়া গেছেন। আমার বুড়ি আমার দিলাইছি ডরাইয়া মামুর বাড়ি দিলাইছি। মানে ঋণদাররা কি কি বলে? ঋণদারে কিন্তু কোনো ঋণ নেই না, আমার তাবিজিয়া দেন কোনটা নাই রে ভূত। খালি গাঙ্গর মারা আদবা বাড়ি গাঙ্গিওলা ভাঙ্গিয়া গাড়াই ছেলে নিকুজ না আছে? না, নিকুজ নাই, না কোনো মন নাই গো। সে আছে না নাই? আপনার এলাকার মানুষ নাই বিদেশে?
আছে তারা কি বলে? কই পাইছে না না রে তো পাইলো বলে ধরলে কি ওর মা কি ওর বাপ কি ওর গীতে আমি তো জানি না মানে সে আসেনি, আছে বলে মানছে কই নলে কিন্তু আমার লোকে মানে মানুষে কয় আছে কিন্তু আপনার লোকে কোনো না আমার লোকে নাই গো আমার লোকে নাই রে কারণ কি? মানে বিদেশে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না। ওপর মতো গীতা লাগে ভূতে করাই কেন জানি না গো আপনার কয় ছেলে কয় মেয়ে? 3 গু ছেলে এটা বাড়ি বাড়ি দুকো 3 গো ছেলে। ওরা দুকো মেয়ে বড় বিয়ার দুকরে তোমার বিয়ার এখন আপনার ডরাইয়া কিন্তু বুড়িন গেছেন তাই তাকে কইটা বাড়ি ঘর যাইয়া আমি 8 দিন ধরে বাড়ি ঘর যাইয়া আইছি রে ডরাইয়া আমার কোন জায়গায়? বুড়িন কিন্তু বর্তমান অবস্থায় বলে বাড়ি তখন আমি খবর লইয়া দেব বুড়িন তো কই না গো মাই আমরা যাইরাম কি বাড়ি ঘর ছাড়িয়া কিন্তু আমরা মান সম্মান রইতো না আমরা যাইব কি নানা বাড়ি না একটু আগে কইলা নানা বাড়ি। না না বাড়ি হোক আসল কেন ফকিরের গাও শিকর বাজারের কান্দা নানা বাড়ি না গেছে না? গেছে না বর্তমান অবস্থা আছে রে আছে। আজ আমি আজকে খবর লইয়া আইছি আমি 8 দিন ধরে বাড়িয়ে করে নাই রে আমি ডরাইয়া আইছি বুড়িন তো আর জিদাবা আমি জেনে লামা হাজির কান্দা তো না জেনে বুইয়া বুই আমার বোন পুতর বাড়ি আমি ডরাইয়া আইছি কেন মানুষের টাকা খুঁজে? দেখা গুজে রে দেখা গুজে গুজে আমার সুন্দর বা ডাকা গালা গালি বসাবসি মনে রে তোমার বাড়ি নাই ঘর নাই আমি গীতা বেচিয়া দিতাম রে ভূত আমার আহত বিক নাই রে ভূত দিলাম গীতা লাগি ভূত বিদেশ দিয়া রে ভূত কত টাকা গেছে বিদেশিতে? দিলাম রে ভূত চাইলা আমার দিয়া ঋণ কিনুয়া রে ভূত আমি গীতা লাগি দিলাম রে অসুস্থ? ও অসুস্থ? ওরে ভূত তো গরো রে গরো? কিছু জোয়ান জোয়ান কি বয়স আছে ওই লিখে দেবে 3 বার মাথা শিষ্ট হয়েছে কিন্তু কেউ লইয়া যায় না রে ভূত মানছে লইয়া যায় না রাজ্য তুললিয়া কালা রুকিও রাজ্য তুললিয়া 500 টাকা তুললাম তুমি ডাক্তারি করে আইনা দিছ গরম ভাত নাই চাউল নাই বুড়িতে উপাস মোরা রে ভূত এখন যে নাম্বারটা দিছেন একটা কার কাছে আছে? আমার মেয়ের কাছে আছে নাম্বারটা বলেন। নাম্বার বলেন। 01 01 7 3টা 41 41 95 9534 কার নাম্বার? আমরা লম্বা নাম কি আপনার? আমার নাম দিলারা দিলারা। প্রিয় দর্শক শ্রোতা, আসলে খুবই দুঃখের একটি ঘটনা। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই ভিডিওটি না করে পারলাম না, যেহেতু আমার ঘরে এসেছেন আর উনি যেভাবে কান্না করছেন আমি এই ভিডিওটি দিয়ে দিলাম। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আমি যেহেতু ওনার বিষয়টা পুরোপুরি আমি জানি না, আসলে উনি বলছেন যেটা সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কতটুকু সত্য মিথ্যা এটা আপনারাই বলতে পারবেন এবং আপনারা ওনার নাম্বারে কল করে আর যাচাই বাছাই করে ওনাকে সাহায্য করবেন। আমি এখান থেকে বলবো না যে আপনারা ডাইরেক্ট দিয়ে দেন, কারণ এটা আপনাদের যাচাই বাছাইয়ের বিষয় আছে। যেহেতু আমি ওনার বাড়িতে যাই না, আমি ঘরেও যাই নাই, ওনার ঘটনাটা কি ঘটেছে, কিন্তু এত কান্না করছেন সকালবেলায় ঘুম থেকে এসে, কারণ আমি মানুষ হিসাবে আর মানবিক দৃষ্টি থেকে আমি আর দূরে থাকতে পারলাম না। এই ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হওয়ার আগেই আমি এখানে একটা ভিডিও দিয়ে দিলাম আমার ঘরে বসে। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করুন, আর সঠিকভাবে যদি এই মহিলা বিপদে থাকেন তাহলে আপনারা আমাদের সকলের দায়িত্ব। একজন মানুষ যখন ব্যর্থ হয়ে পড়ে তার পরিবারকে খাবার দিতে, তার ঋণ বোঝা শেষ করতে, তখন কিন্তু এটা সমাজের দায়িত্ব থেকে থাকে এবং সমাজের মানুষকেই কিন্তু এগিয়ে আসতে হবে। তাই আমি সব সময় কিন্তু আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিয়ে যাই। আজকে যদিও এই ভিডিওটি আমার বাড়ি থেকে করছি, কিন্তু হাজার হাজার ভিডিও দিয়েছি। অনেক মানুষ প্রতিদিনই আমার ঘরে মানুষ আছেন, আমার বাড়িতে মানুষ আসেন, কিন্তু আমি এরকম ভিডিও করি না আমার ঘরে। কিন্তু আজকের এই ভিডিওটি করলাম কারণ ওনার কান্না দেখে আমি ফ্রেশ হতে পারি নাই। আপনারা দেখছেন যে আমি যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবে উঠে এসেছি। তো দয়া করে আপনারা মানবিক দৃষ্টি থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চিন্তা করে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো যে মানুষের বিপদে মানুষের কাছে থাকো, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, পৃথিবীর উত্তম কাজ। আমরা কেউ থাকবো না, সবাই মরে যাব। যাদেরকে ধনী করেছেন, ধন দিয়েছেন, যাদেরকে সুখে রেখেছেন, এরকম বিপদে ফেলেন নাই। যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ধনের উপরে গরিবের হক রয়েছে, তোমার ধনের উপরে বিপদগামী মানুষের হক রয়েছে, আপনারা আপনাদের হক আদায় করবেন। তাদের নাম্বার আছে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত মানুষকে আপনাদের কাছে তুলে দিতে, যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, যারা মানুষের কল্যাণে কাজ করতে চান, যারা মানুষকে সহযোগিতা করতে চান, যারা মানুষ বিপদে থাকে সেই বিপদগ্রামী মানুষগুলোকে আপনারা সহযোগিতা করার জন্য বসে আছেন।
আপনারা সন্ধান পাচ্ছেন না, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা সাহায্য করেছেন, করতে চাইছিলেন, কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন, সঠিকভাবে আপনার টাকাটা পৌঁছাচ্ছে না। সে কারণে কিন্তু সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2014 সাল থেকে যাত্রা শুরু করেই এই সমস্ত অসহায় মানুষ নিয়ে কাজ করে, এবং এই সমস্ত কাজ করি বলে, মানুষ উপকৃত হয় বলে, আপনারা দেন বলে এই সমস্ত মানুষগুলো আমার কাছে ছুটে আসে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর উপরে ভরসা করে আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি। আমার এই মায়ের ভিডিওটা আপনারা যাচাই বাছাই করে যদি সাহায্য করেন, তাহলে আমি আনন্দিত হব, দোয়া করব আপনাদের জন্য, আপনারাও উপকৃত হবেন আল্লাহ তাআলার কাছ থেকে। এই পৃথিবীতে আমরা যে চলাফেরা করি, আমাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, সবকিছুই দিয়েছেন একমাত্র এই পৃথিবীর খেলার মাঠে আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ তাআলা মরার পরে পাই পাই করে জিজ্ঞেস করবেন যে আসলে পৃথিবীতে কি করেছো। যদি আপনার আমলনামায় ভালো কিছু থাকে, সেই ভালো কিছু, সেই আমল গিয়ে আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতি করবে, আর যদি খারাপ কিছু থাকে, খারাপ যাবে, খারাপ গিয়ে সাক্ষী দিয়ে জাহান্নামী করবে। পৃথিবীতে দুটি রাস্তা, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। মরার পরেও দুটি রাস্তা, একটি জান্নাত এবং জাহান্নাম। পৃথিবীর যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তা থেকে যদি আপনি মরার পরে জান্নাতি হতে চান, তাহলে অবশ্যই এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে। চোখের সামনে যে মানুষগুলো হাজারি করবে, একদিকে ওনার পেটের সন্তান, বুকের ধন প্রবাসে গিয়েছে, সে আছে কি না এটা শিওর না, অনেকেই বলছে আছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে না। তবে সে যদি বেঁচে থাকে তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করবে না কেন? কারণ তার পরিবার তো, তার বাবা অসুস্থ, সরল সহজ মানুষ, তিনি বলছেন বাড়িটা নদীর পাড়ে ভেঙে যাচ্ছে, নদীর কূলে একদম, এটাও বলছেন, ঘরদুয়ার ঠিক নেই সেটাও বলছেন, এবং ওনার সন্তান আরো রয়েছে, ছোট ছোট আরো 2 ছেলে রয়েছে, 2 মেয়ে বড় হয়ে গেছে, এদেরকেও বিয়ে দিতে হবে। তো সব মিলিয়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন এই টেনশন করতে করতে, মানুষের ঋণের বোঝা বা ঋণের চাপ নিতে নিতে, এবং মা পাগলের মতো ছুটে আসছেন আমার কাছে। আর তিনি বলছেন বাড়িঘর ছেড়ে দিচ্ছেন, মেয়েরাও মাঝে মধ্যে বাড়ি থেকে গিয়ে তার নানা বাড়িতে থাকে, এরকমটাই বলছেন। তো আজকে আসলে এই ভিডিওটি আমি করেছি অনেক কষ্ট নিয়ে। যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে তৌফিক দান করেন এই মাকে সাহায্য করার জন্য, এবং আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে ভিডিওটি শেয়ার করি, এবং আমরা যেন সবাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাই, কারণ মানুষের কল্যাণে আমরা কাজ করি। আজকের এই ভিডিওটি সরাসরি আমি আমার বাসা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, আর আমি চেষ্টা করব আবারও ওনার বাড়ি থেকেই একটা ভিডিও করার জন্য, কারণ উনি যেভাবে বলেছেন যে ওনার বাড়িতে মানুষ আসছে ঋণের কারণে, আমি ওনার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আরেকটা ভিডিও দেব। হয়তো কিছু দেরি হবে, তবে তার আগে আপনারা একটু যোগাযোগ করেন, সাহায্য করেন। এই সাহায্যটা দেওয়ার পরে ওনার বাড়িতে যখন যাব, তিনি যেন আমাকে বলেন যে আমার ছেলে মেয়েরা অনেকেই প্রবাস থেকে সাহায্য করেছে, আমি তাদের জন্য দোয়া করছি। এই পৃথিবীতে সুস্থ এবং ভালো থাকতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। এই সমস্ত বিপদগামী মানুষ, কষ্টে থাকা মানুষের দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়, দ্রুত পৌঁছে যায়। আপনারা হয়তো জানেন। আর এই পৃথিবীতে সুস্থ এবং ভালো থাকতে হলে মানুষের দোয়ার প্রয়োজন। নেক কাজ এবং ভালো কাজ করলে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন, কারণ ভালো কাজে হায়াতে বরকত আসে, আর খারাপ কাজে হায়াত কমে। তাই আপনার পৃথিবীতে সুস্থ ভালো বেশি দিন থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সহযোগিতা করেন, এই সমস্ত মানুষের সহযোগিতা করে তাদের দোয়া নেওয়ার জন্য। এই যে তিনিও কিন্তু শারীরিকভাবে অসুস্থ, বারবার কাশি দিচ্ছেন, বিভিন্ন সমস্যা হচ্ছে ওনার, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। তো আমি আশা করব আপনারা মানুষের দোয়া নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম অনুযায়ী আপনারা নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষগুলোকে একটু সাহায্য করবেন, যেই সাহায্যটায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন, আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন। কারণ আপনি যখন সাহায্য করবেন, আপনার উপরে যখন মানুষের দোয়া পড়বে, তখন আপনার কারণে আপনার পুরো পরিবারের মানুষ কিন্তু শান্তি হতে পারে, আপনার কারণে আপনার পুরো পরিবারের মানুষের হায়াতের মধ্যে বরকত আসতে পারে। কারণ এই পৃথিবীতে এই সমস্ত মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তাই আমি সবসময় এই সমস্ত ভিডিও করি যে কোনো মানুষের দোয়া যদি আমার আমলে কবুল হয়ে যায়, তাহলে এটাই হতে পারে আমার জান্নাতের উসিলা, এটাই হতে পারে আমার পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার একটা মাধ্যম। তাই দয়া করে দেরি না করে এই সুযোগটা আপনারা কাজে লাগান। আপনারা কল দিয়ে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে বুঝে শুনে এই মাকে একটু সাহায্য করেন। আমি আবারও বলছি, সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের খাসরগাঁও গ্রাম, না কাসরগাঁও গ্রাম, এটা লামাখাজি থেকে নোয়াগাঁও এলাকা আছে, ওই এলাকার দিকে যেতে হয় ওনার বাড়ি।
আপনার বাড়ি কি নদীর পাড়ে? নদীর পারে নদী ভাঙ্গে নিচে কি সারা বাড়ি নদী ভাঙ্গে নিচে কি নদী ভাঙ্গে নেওয়া বাদে তারা করে আমি কেন বলে বাড়িও নাই ঘরও নাই আমি কিতাব ইচ্ছা দিতাম আজ আমার ভূতর বাপ তো নিরষ্টক মাথা 3 বার হয়েছে নো বাদে অন্তে তারা মানে না মারা ধরা সবাই আমি ডরাইয়া আছি আমার বুড়ো তাই মালাইয়া জান বুড়ি দুই গুজান মুড়ি মালাইয়া আছি আমি ডরাইয়া বাদে আমি মন দিয়ে আমার মুড়ি দেবন ঘুমাই আমরা ইজ্জত বাঁচাই আমরা ঘুমাই যাইতাম আমরা জান লুকাইতাম কিন্তু আমার ভূতে আমার একটা ঢেকা দিলে না 2 বছর ধরে ভূতের কোনো তাল্লার নাই গো আল্লাহ তুমি এখন যারা আপনাকে দেখছেন দেশে বিদেশে তাদেরকে কি বলবেন? যারা মন টাকা পয়সা নাই কোনো মা চিনে না বাপ চিনে না বলি তো কইতে পারে না এখন আমি তো জানি না কইতে পারে না তোমার সাহায্য করবার লাগি তারা বলতে চায়নি। আপনারা সাহায্য আমারে পর্যন্ত করে আল্লাহ তোমার আমরা তোমার লাগে দোয়া করবো রে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ও আল্লাহ তুমি জানো রে আমি জানি না রে আল্লাহ তুমি জানো। এই যে আমার এখানে আসলেন, আপনি বাড়ি চিনলেন কেমনে? মানে কে বলেছে আপনাকে আসার জন্য? আমি আমারে আল্লাহ গইবি কইয়া দিছ আল্লাহ তোমার কথা রে বুত গইবি আমারে কইয়া দিছেন আমি আই কে বলেছে আপনাকে এখানে আসার জন্য? আমার বোন পুত্র দিছে কইয়া কোন ফুতে বউ বলেছে? আমি আল্লাহ এখানে আসলে ভিডিও করে দিই। ওই ভিডিও কইয়া দিবা তুমি কমাই সাইজু ভাই হ্যাঁ কমাই তোমার বাড়ি করছিল নিরাগি কমাই নাই বাড়ি নাই ঘর নাই আমার দিয়ে গুয়ারে মুত ঘুমাই গেছো নরিস তুই জানি না 8-10 বছরের 11 বছরের আমার দিয়ে গুয়াই নাই রে বাবা ঘুমাই গেছো জানি না দিয়ে বুড়িও আমার বলা আমার দিয়ে বুড়ি নাই ঘুমাই গিয়া গুনানে লুকাইছে জানার বইয়ের জ্বালাই গিয়া রিনার কারণে রে আমার রাত ভাইয়া লুকাই রাত ভাইয়া আমার বুড়া জামাই কোথায় মারিয়া দইয়া রাখবা না ও আল্লাহ তুমি কই বদলুনি হইছে রে আল্লাহ তুমি কই রে আল্লাহ আপনার মেয়েরা ঘরে নাইনি, আপনার নাম্বার নো দিলাম। মেয়ে বাড়ি কিন্তু ঘর আছে বলি কি তবে আজকে যাইতো কি ঘর আমাকে আমি যাইলাম কি মারতো কি মারে আমার বোনদের লইয়া যাইতাম আমি বলছি যাইস না কিন্তু গুরু আমি আইরাম বাড়ি ও তুমি আইও না গো আম্মা তুমি আইলে উপায় তো না বাড়ি ঘর নিরাগে টিনুন কুল্লা গুনতো চালুর কুন্তা নাই গুনতা নাই রে ভূত আমার ঘর চিনবি খালি মাদুর বুনি তাজে আর গুনতা গুনতা গুনতাম নাই বাঙ্গিয়া রাঙ্গিয়া ওটা গাঙ্গে নিচে কি সারা বাঙ্গিয়া ও এক রাত ধরে প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা সরাসরি এই লাইভটি দেখছেন, এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সরাসরি ওনার কাছ থেকে যে কথাগুলো শুনেছি আপনারাও শুনেছেন, আপনারা এটা বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। কারণ উনি কান্না করছেন, এত কান্না করছেন এখানে এসে যা চিন্তার বাইরে। আর কেউ কখনো আমার বাড়িতে এসে বা আমার ঘরে এসে এভাবে কান্না করে নাই। তাই আমি একটা ভিডিও দিয়েছি, ওনার মেয়ের নাম্বার আছে এখানে, আপনারা যোগাযোগ করবেন। দয়া করে যারা সাহায্য করবেন তারাই যোগাযোগ করবেন, অযথা কল দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। আমি মনে করি আপনারা ডিস্টার্ব করলে এ থেকে আপনারা ক্ষতির কারণ হবে। কারণ এই মানুষগুলো অনেক বিপদে, যারা সাহায্য করতে পারেন তারাই কিন্তু সাহায্য করবেন, ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি তাদের ওনার পরিবারের সাথে কথা বলেছি, ফোন দিয়েছি এবং তারা বলেছেন ঠিক আছে, এবং আপনারা আরো যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন এবং সাহায্য করে আপনারা উপকৃত করবেন। আমার আজকের লাইভটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা বলেছিলাম যে আমার বাড়ি থেকে এটা দিয়েছি। কারণ সকালে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু উনি এসে কান্নাকাটি করছেন, কান্না শুনে উঠেই কিন্তু আর দেরি না করে এই ভিডিওটি দিলাম। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। যাই হোক, আমার লাইভে অনেক মানুষ আছেন, অনেকেই যুক্ত রয়েছেন। আমি অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার করবেন, আর আপনাদের শেয়ারের মাধ্যমে যেন আমার এই মা কিছুটা হলেও উপকৃত হন। তা আমরা নাম্বার দিয়েছি, সরাসরি নাম্বারটি আবারও দিচ্ছি, আপনারা একটু নাম্বারটি নিয়ে নেন। হ্যাঁ, নাম্বারটা বলেন, নাম্বার বলেন। 01 7 3 41 95 34।
017 41 95 95 34 34 টাকার নাম্বার। জি আমার ঘরের লম্বা আচ্ছা আপনি ঋণ আছেন আসাউনি? জি আমি চাইলাম জি না রে ভূত তুমি বাড়িতে গেলে দেখ মাইনে রে ভূত আমি ঋণ না গো ভূত আমার এটা না গো ভূত আল্লাহ তুমি কই রে আল্লাহ কেন কইও না রে ভূত আমি ঋণ গাই ভাল্লা না রে মানে ভাত খাইবার লাগে না গো ভূত তুমি যাচাই বিজাই কইরা গিয়া দেখো রে ভূত আমি কিন্তু খাইবার লাগে না রে ভূত আমার ঋণে ভাঞ্জে না নিলা ঋণর লাগে ওই গো ভূত আমার ভূত দিছিলাম বিদের রে ভূত তুমি গিয়া দেখো গো ভূত যদি নয় না রে ভূত জুতা দিয়ে 3টা বাড়ি দিবা আমার খুব ভালো রে ভূত আমার চিন্তারে নিরাগি ঠান্ডা গো ভূত ও আল্লাহ তুমি কই বই ধরে আল্লাহ আল্লাহ তুমি কই গো ভূত সাহায্য করবার লাগবে আল্লাহ আপনারা সাহায্য করো গাদিরা জানো আল্লাহ আপনার আমার সাহায্য করুক আমার 2টা মেয়ে করেছেন 2টা ছেলে ঘরে বাড়ি বাড়ি দূরে লাগে আমি নামাজ পড়িয়া দোয়া করবো আল্লাহ দূরের সাহায্য বেশ করে দিতে আমারে দিতে রে ভূতাই ও ভূত বল তুই আমারে দে রে ভূত বল আমি রে ভূত কাটি গেছি আমার ভূতে পারলাই আমার উড়ে গেছে ও আল্লাহ তুমি জানো রে আল্লাহ আমি দোয়া করবো তোরা লাগে ভাই বান্ধব কইতে লাগে আমি নামাজ পড়িয়া আমি রে আল্লাহ আল্লাহ আমার ভূতে চাইলাম তোরা আমার উড়ে ঋণ বানাই রে আল্লাহ ও আল্লাহ তুমি কই বই রে আমার দুগু বুড়ি ঘর জ্ঞান রে আল্লাহ আমি আসলে শেষ করে নিতে চাই আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই মানুষগুলোকে সাহায্য করার জন্য। ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী আশা করে লাভ নাই। কত মানুষ কত বিপদে আছে, কত মানুষ কত অশান্তিতে আছে এবং এই দুনিয়াতে আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কোনো অভাব নেই, অনটন নেই, ঋণ নেই, কিন্তু এই দুনিয়াতে দেখেন কেউ খাবার পাচ্ছে না, আবার ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে, ঋণের চাপে পাগলের মতো হয়ে গেছে মানুষ, এরকমও মানুষ আছে। এবং তিনি বলেছেন যে আমি বলেছিলাম খাবার জন্য চাচ্ছেন না চিকিৎসার জন্য, তিনি বলছেন না খাবার এবং চিকিৎসা থেকে নিজের পেটে যদি কষ্ট লাগে নিজে কান্না করে বসে থাকবো, কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু ঋণের বোঝা সহ্য করা যায় না। ঋণদার মানুষ এসে বাড়িতে এসে নানান কথাবার্তা বলে, আর যেহেতু যে ঋণ করেছেন প্রায় 2 বছর হয়ে গেছে, ওনার ছেলেকে পাঠিয়েছেন কিন্তু ঋণ দিতে পারেন নাই, মানুষ কি করে আসলে সেটাও ধৈর্য ধরবেন, সেটাও একটা বিষয়। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে আপনারা কল নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যাচাই বাছাই করবেন, ওনাকে যা জিজ্ঞেস করার আমি করেছি। আর যেহেতু ওনার বাড়িঘর আমি দেখি নাই, আমার বাড়ি থেকে আমি লাইভটি করছি, উনি যেহেতু আমার এখানে এসেছেন, কান্নাকাটি শুনেই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি এবং উঠেই ওনার যে কান্না থামানো যাচ্ছে না। তা আমি একটা ভিডিও দিয়েছি, এটা সত্যতা যাচাই করবেন। আপনারা ফোনে কথাবার্তা বলে, তবে আমার কাছে মনে হয় যে কান্নাগুলো করছেন হয়তো এটা বাস্তবতা আছে, এটা মনে হচ্ছে। তো আপনারা অনেকেই বিশ্বাস করেও দিয়ে দিতে পারেন। আপনারা সরাসরি ওনার নাম্বারে কল করে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, আজকের লাইভটি আমি জানি না আসলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা, তবে আমি চাই আমার ভিডিও দেখে হাজার হাজার পরিবারকে আপনারা ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, চিকিৎসার পয়সা দিয়েছেন, জায়গা কিনে দিয়েছেন বাড়ি বিটের জন্য, এভাবেই কিন্তু আপনারা দিয়ে যাচ্ছেন। আর এভাবেই কিন্তু মানুষ আমার কাছে ছুটে আয়, পাগলের মতো ছুটে আয়, ফোন করে। মানুষ যখন বিপদে থাকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়ে আমি কিন্তু এই সমস্ত ভিডিও আল্লাহর ওয়াস্তে করি। তাই আজকের এই ভিডিওটি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে তুলে দিলাম, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আল্লাহ যেখানে বলেছেন ধন দৌলত থেকে যদি সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে সেই ধন দৌলত থেকে ধন দৌলত কমে না, আরো সাহায্য বাড়ে। আর সাহায্য সহযোগিতা করলে আল্লাহ বলেছেন বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন, বেমার আজার থেকে আল্লাহ রক্ষা করেন, এবং এই সমস্ত মানুষের দোয়ায় আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দান করেন, রিজেকে বরকত দান করেন। তাই আপনারা হায়াতে বরকত নেওয়ার জন্য, রিজেকে বরকত নেওয়ার জন্য আল্লাহর কাছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মেনে যদি আমরা চলি, তাহলে দুনিয়াতে সম্মানী, আখিরাতে সম্মানী হব। আর আমি বিশ্বাস করি আমার এই মায়ের কান্না দেখে আপনারাও কান্না করবেন, আপনারাও কষ্টে পাবেন। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে সন্তান যোগাযোগ করছে না, টাকা পয়সা দিচ্ছে না, সন্তান কেমন আছে, এটা হচ্ছে আরেকটা বেদনা। আর আরেকটা হচ্ছে বাড়িতে এসে মানুষের ঋণদারের বোঝা এবং ঋণদারের চাপ, সব মিলিয়ে ওনার স্বামীও টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন, স্ট্রোক করেছেন, চিকিৎসা নিতে পারছেন না, এবং বাচ্চারা হয়তো না খেয়ে আছে, কারণ যেখানে ঋণ দিতে পারছে না সেখানে কি খাবেন? আর একবেলা হয়তো মানুষের সাহায্য করে যদি দেয়, কয় বেলা খাবার দিবে, খেয়ে না খেয়ে আছে। তো
তো এতগুলো যন্ত্রণা নিয়ে এই মা আজকে এখানে এসেছেন। এটা একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনারা যারা দেখছেন, আপনারা দয়া করে খাবারের জন্য, ঋণ মারার জন্য 20,000, 5,000, 10,000, 2,000 এভাবে দিতে পারেন, তাহলে কিছুটা হলেও আমার এই মা শান্তি পাবেন। আর এই শান্তি পাওয়াটাই বড় বিষয়। হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয় এটা না, মানুষের মনটা খুশি করা হইলো আপনার কর্তব্য, মানুষের কর্তব্য, মমিনের কর্তব্য। আর মমিন হিসেবে যখন সাহায্য করবেন, এই মানুষটির মনটা খুশি হবে। এই মানুষটির কাছে এখন 1,000 টাকা 1 লক্ষ টাকার চেয়েও বেশি। আপনি যখন 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 50,000 দিবেন, তখন এই মানুষগুলোর মন যখন খুশি হবে, অটোমেটিকলি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আপনার বিপদ আপদ সবগুলো আল্লাহ দূর করে দিবেন। হ্যাঁ, আমার ভূতে আমারে মালাইয়া ঘুমাই গেছে রে ভূত, আমি চাইলাম আমি বাড়ি ঘর জানারে ভূত, আমি তোরা লাগি দোয়া করবো, নমাজ পড়ি, আল্লাহ তোরা করে দিতারে ভূতাই। ও আল্লাহ, তুমি আমার সাহায্য মিলাইয়া ধরো আল্লাহ। আল্লাহ আমার সাহায্য জানা নাই রে আল্লাহ, লোক নাই, আল্লাহ তুমি মিলাইয়া দিতে রে আল্লাহ। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। ওনার হাজারি আমি আপনাদের কাছে তুলে দিলাম, আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়। আর এই ভিডিওটা যেন আপনারা সবাই দেখে সাহায্য করেন, এবং এই সাহায্যের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের বিপদ আপদ দূর করে দিন, এবং আমাদের প্রত্যেককে যেন নামাজি বানান, ইমানদার বানান, দিনদার বানান। আমরা যখন মরণের কথা চিন্তা করব, আমরা মরে যাব, এটা যদি আমরা সবসময় চিন্তা করি যে আমি এই পৃথিবীতে চিরস্থায়ী না, আমি তো মরে যাব যে কোনো এক সময়, আজও মরতে পারি, কালও মরতে পারি, 20 বছর পরেও মরতে পারি, তো সেটা যখন চিন্তা করবো, মরণটা যখন ভয় আপনার মৃত্যুতে চলে আসবে, তখন আপনি মানুষের কল্যাণে কাজ না করে পারবেন না। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, এই সমস্ত মা বোনদের ভিডিও দেখে কান্না করেন, লক্ষ লক্ষ টাকা সাহায্য করেন। আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি নামাজ পড়ি, আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ এই মানুষগুলোকে ভালো রেখো, যে মানুষগুলো আমার ডাকে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। এবং আমি বলি আল্লাহকে, আল্লাহ যতদিন পৃথিবীতে সুস্থ এবং ভালো থাকবো, ততদিন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই সমস্ত মানুষগুলো যেন আমার কাছে আসে, আমি যেন তাদের জন্য কিছু করতে পারি, তাদের কাছে যাই, এই প্রার্থনাই করি। আজকের লাইভটি আমি আপনাদের কাছে বলেছি আগেও যে হাজার হাজার ভিডিও করেছি, আমার বাড়িতে কোনো মানুষের ভিডিও করিনি, এটাই প্রথম। এবং প্রথম ভিডিও করার কারণটা আপনি বুঝতে পারছেন যে আমি কতটুকু দুর্বল হয়ে গেছি এই মহিলার কান্না দেখে, কতটুকু কষ্ট পেয়েছি এই মহিলার কান্না দেখে। যেখানে আমি ঘুম থেকে যেভাবে উঠেছিলাম ওনার কান্না শুনে, যেভাবে আছি সেভাবেই আছি। আমি মুখটা ফ্রেশ করেও কিন্তু ভিডিও করতে পারিনি আজ পর্যন্ত, মুখ না ধুয়ে বা ফ্রেশ না হয়ে ভিডিও করিনি, কিন্তু এটাই আমার প্রথম। তো আপনাদের কাছে চাইবো, আপনারা যেহেতু আপনাদের আমির হোসেন সাগরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আজকের এই ভিডিওটি দিয়েছি, ওনার কান্না কাঠি কথাবার্তা আমার মনে হচ্ছে যে উনি কষ্টে আছেন। তারপরও বলবো, যেহেতু আমি ওনার বাড়িতে যাইনি, আপনারা যদি আরো যাচাই বাছাই করতে চান, আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে সাহায্যটা ওনার কাছে করবেন, সরাসরি কিভাবে করবেন না করবেন ওনার সাথে কথা বলে ওনার কাছে করবেন, আমার কাছে করবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর আমাদের সমাজে যে এই সমস্ত কষ্টে থাকা মানুষগুলো আছেন, যে মানুষগুলোর কষ্টে মানে বুকটা ঝাড়ঝা হয়ে গেছে, যে মানুষগুলো সন্তানদের খাবার দিতে পারছে না, যে মানুষগুলোর ঘর নেই, বাড়ি নেই, ভিটে ভেঙে যাচ্ছে নদীর ভাঙনে, সেই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন। যারা সাহায্য করতে পারেন, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, আপনারা সাহায্য করবেন। আর যারা পারেন না, তারা একটু দোয়া করবেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন জনগণকে। আমি এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করছি, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আর এই মায়ের জন্য, এই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আপনি যদি সাহায্য না করতে পারেন, আপনার দোয়া হয়তো এদের আমলে কবুল হয়ে যাবে। আপনার দোয়ার কারণে অন্য কোনো মানুষ সাহায্য করতে ছুটে আসবে, কারণ এত কান্না করছেন, এটা চিন্তার বাহিরে। তো আমি আবারও আপনাদেরকে বলবো যে আরো সময় লাগবে হয়তো ওনার বাড়িতে যেতে, আমি হয়তো আরো কয়েকদিন পরে একটা ভিডিও দেব, চেষ্টা করব দেওয়ার জন্য। তারপরে আপনারা সাহায্য করেন এবং ওনাকে সহযোগিতা করেন। টাকা পয়সা তো আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি যদি 10-20 টাকা দেন, তাহলে মানুষ যেভাবে পৃথিবীতে বেঁচে থাকলে মানুষের শরীরের বা নিঃশ্বাস নেওয়ার একটা খাজনা আছে, সেটা দিতে হয় আল্লাহর দরবারে। ঠিক একইভাবে আপনারা দেখেন, এই যে আমার এখানে বিদ্যুৎ জ্বলতেছে, এই বিদ্যুতের একটা লাইন কালেকশন আছে, সেই লাইন থেকে যদি লাইনটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, লাইনটা যদি কোথাও লিক করে, তাহলে বিদ্যুতে প্রবলেম করবে, অথবা বিদ্যুৎ চলে যাবে। ঠিক একইভাবে মানুষ যখন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চায়, মানুষকে যখন আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই যে হাত দিয়েছেন, এই হাত দিয়ে সারা জীবন আপনি কাজ করেন, কিন্তু হাতটা ক্ষয় হয় না। এই যে তুলতুলে হাতটা ক্ষয় হয় না। আপনি সারা জীবন পা দিয়ে হাঁটেন, আপনার পাটা ক্ষয় হয়। যদি আপনি পাথরে পাড়া দেন, একটা পাথর দিয়ে মানুষ যখন পাড়া দিয়ে
মানুষ যখন হাঁটতে হাঁটতে যায় তখন পাথরটা ক্ষয় হয়ে যায়, লোহাতে পাড়া দিয়ে মানুষ হাঁটতে শুরু করলে ক্ষয় হয়ে যায়, দরজাতে টানতে টানতে মানুষ ধরতে ধরতে এটা ক্ষয় হয়ে যায়, সবকিছু ক্ষয় হয়ে যায়, কিন্তু মানুষের হাত পা ক্ষয় হয় না কেন? এই হাত দিয়ে 40 বছর 50 বছর মানুষ হাত দিয়ে কাজ করে, পা দিয়ে হাঁটে, কিন্তু ক্ষয় হয় না। এটা কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ তাআলা আপনাকে নিয়ন্ত্রণ করেন। সবসময় আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আপনি যখন ঘুমিয়ে যান, আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, আপনি তো ঘুমানোর সময় আপনি মরে যান, আপনি তো মরে যাচ্ছেন ঘুমানোর সময়। আপনি যখন বলেন ঘুমের সময় দোয়াটা বলেন, এই দোয়ার অর্থ হচ্ছে যে আমি মরে যাচ্ছি আল্লাহর নামে। তখন আপনি ঘুমিয়ে গেলে পৃথিবী বা কোনো কিছু আপনার স্মরণ থাকে না, কিন্তু আবার যখন আপনি সকালে জীবিত হন তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জীবিত করে দেন। তখন আল্লাহকে বলেন যে আল্লাহ আপনার শুকরিয়া, আমি যে পৃথিবীতে আবার জীবিত হয়েছি। কারণ প্রতিদিন যেহেতু আমরা মরি, সেই ঘুমটা যদি আমাদের মরণ চিরদিনের জন্য হয়ে যায় তাহলে আপনি উঠতে পারবেন না। কিন্তু সেই আল্লাহই কিন্তু আপনাকে দেখেন, ঘুমাচ্ছেন, ঘুম মারছেন, আবার জীবিত করে দিচ্ছেন। তাহলে প্রতিদিন আল্লাহ আপনাকে দেখছেন, আপনি কি করেন কি না করেন, আপনি আল্লাহ রাস্তায় ক্রয় করছেন না শয়তানের রাস্তায় ক্রয় করছেন, আপনি মানুষের কল্যাণে করছেন না মানুষের ক্ষতি করছেন। তো এটা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় ক্রয় করবে, যারা মানুষের কল্যাণে করবে, তারাই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম। তো আমরা মানুষ হতে পারলাম কিনা? এই যে আমি দেখতে মানুষ, আমি কি মানুষ হতে পেরেছি? আমি মানুষ হতে পারিনি। আপনি ঘুমিয়ে গেছেন, মশা মাছি আপনার শরীরে কামড় দিচ্ছে, কিন্তু আপনার নাক দিয়ে, আপনার মুখ দিয়ে, আপনার কান দিয়ে তো ঢুকে না। কেন ঢুকে না? এটা আল্লাহ মশা মাছিকে নিষেধ করেছেন যে মানুষ ঘুমানোর পরে নাকে দিয়ে, কান দিয়ে এগুলো ঢুকা যাবে না। তাছাড়া ফেরেশতারা আপনাকে, আল্লাহ এগুলো খেয়াল রাখেন যাতে মশা মাছি নাক দিয়ে মুখ দিয়ে না ঢুকে। এত কিছু আল্লাহ করেন, এত কিছু আল্লাহ আপনাকে খেয়াল করেন, তারপরেও কেন আল্লাহর টাকা আল্লাহকে আপনি সাহায্য করবেন না? এই সাহায্যটা তো আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, উনাকে দিবেন না, এটা তো সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহর টাকা, আল্লাহর পয়সা, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ আপনাকে শান্তিতে রেখেছেন, আল্লাহ আপনাকে ঋণ করেন নাই। এই টাকার অংশ আপনি এই মানুষকে দিতে আপনার ভয় কেন? কারণ আল্লাহর টাকা আল্লাহকে দিবেন, এখানে আপনি চিন্তা করেন কেন? এখানে আপনি ভয় পাচ্ছেন কেন? আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, বাড়ে, সেখানে আপনার ভয় কেন? আল্লাহর কথা কি বিশ্বাস করেন না? আল্লাহ কথা বিশ্বাস না করে অনেক মানুষ আছে সাহায্য সহযোগিতা করে না, তাহলে কি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই? আল্লাহ যেখানে বলেছেন দান খয়রাত করলে ধান দৌলত কমে না, এর স্পষ্ট কোরআন শরীফে আছে। দান খয়রাত করলে, সাহায্য সহযোগিতা করলে ধন সম্পদ কমে না। তো কমে না যেখানে আল্লাহ বলেছেন, তাহলে আপনি কমবে বলে কমার ভয়ে কেন আপনি সাহায্য করেন না? তাহলে কি আল্লাহর কথা, আপনি আল্লাহর নির্দেশ মানেন না? আল্লাহর নির্দেশ আপনাকে মানতে হবে। আপনি বিশ্বাস করতে হবে আমার টাকা আছে, আমি এই টাকা ব্যাংকে রেখে যাচ্ছি, আমার নাতিনশা খাবে, আমি দিলে কমে যাবে। তাহলে তো আপনি আল্লাহর কথা মানেন না। আল্লাহর কথা মানতে হবে মরার আগে। আল্লাহর কথা না মানলে আপনি মানুষ হতে পারবেন না, আর মানুষ হয়ে মরতে হবে। মানুষ হতে হলে, আমি যে দেখতে মানুষ, এই মানুষ, আমি মানুষ না। আমি মানুষ হতে পারলাম কিনা, আমার বিবেককে, আমার মনকে, আমার জ্ঞানকে যদি আমি প্রশ্ন করি আমি মানুষ হতে পারলাম কিনা, তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি মরার আগে মানুষ হয়ে মরতে হবে। মানুষ হয়ে যারা মরবে না তারা কিন্তু জাহান্নামী হবে। মানুষ হয়ে মরতে হলে আপনাকে নামাজ করতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে, তাজুদের নামাজ পড়তে হবে, আরো যা নামাজ আছে জিকির আজগার করতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়তে হবে। সব সময় জিকির আজগার দুরূদ শরীফ যদি পড়েন তাহলে অভাব থাকবে না। আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, নীরব জায়গা, কোনো কাজ নেই, আপনি জিকির পড়ে যান, রাসূলের উপর দুরূদ শরীফ পড়েন, এটা থেকেই আপনার ঋণ মুক্ত হবে, আপনি ভালো থাকবেন, আমি বিশ্বাস করি। কারণ আপনার জিকির আজগারের মধ্যে কত কিছু আছে। আমার মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটা এখন না করো, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ, আমি তো তোমার একমাত্র জিকির করি যদি ভুল না বলি, কিন্তু আল্লাহ বলেছিলেন যে তুমি মাটিতে তোমার লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার পরেই দেখা গেছে যে মাটির ভিতরেও কিন্তু জিকির করছে, পানিতে আঘাত করার পরে পানির ভিতরেও কিন্তু জিকির করছে, পানির পরেও কিন্তু পাথর ছিল, পাথরে আঘাত করার পরেও দেখা যায় পাথরের ভিতরে একটা পাখি জিকির করছে। সেই পাখিটাও কিন্তু পাথরের ভিতরে কিন্তু খাবার কোত্থেকে আসে, সেই পাখিটাকে জিজ্ঞেস করার পরে সেই পাখিটা বলছিল যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির করি, আমি জিকির বন্ধ করি নাই এই কারণে, কারণ জিকির বন্ধ করলে যদি শয়তান আমাকে ধোঁকা দেয়, যদি আমার জিকির বন্ধ হয়ে যায়, কারণ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির করি বলেই কিন্তু আল্লাহ স্বয়ং আমাকে খাবার দেন। আল্লাহ স্বয়ং আমাকে এই পাথরের ভিতরে কিভাবে খাবার দেন সেটা আমি জানি না। এইরকমই কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন। তো আপনারা জিকির আজগার করবেন, এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। আমি অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন। মানুষ বলতেই ভুল হতে পারে। আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি চেষ্টা করি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই সমস্ত মানুষকে সাহায্য করার জন্য, যাতে আপনারা উৎসাহিত হন সেদিক থেকে। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে মানবিক দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মনে করে, আপনার দায়িত্ব মনে করে বিপদগ্রামী মানুষের পাশে থাকবেন,
যে যেখানে আছেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন, সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন। আজকে যেটা আগে বলেছিলাম, এই মা যে কারণে এসেছেন, ওনার ছেলে যেটা বড় ছিল, বড় ছেলেকে বিদেশ দিয়েছিলেন, সেই ছেলেটা সেখানে যাওয়ার পরে আর কোনো খোঁজখবর নিচ্ছে না, যেহেতু গরিব পরিবারের। তিনি বলছেন ঋণ করেছিলেন, 4 লক্ষ টাকা ঋণ করে দিয়েছিলেন যে সন্তান বিদেশে গিয়ে, সৌদি আরবে গিয়ে সন্তান টাকাটা দিবে, ঋণ মারবেন। কিন্তু 2 বছর হয়ে গেছে, সন্তান যাওয়ার পর থেকে আর টাকা দিচ্ছে না এবং তাদের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তিনি বলছেন আছে না মরে গেছে সেটাও তিনি জানেন না। তো এই হচ্ছে একটা যন্ত্রণা। আর ঋণদাররা বাড়িঘর ভেঙে দিচ্ছে, কারণ ঋণদাররা কতদিন সহ্য করবে। তো আসলে ঋণদারকে হয়তো বোঝাতে পারছেন না যে সন্তান যোগাযোগ করছে না, টাকা পয়সা দিচ্ছে না, তারা নানান কথা আসে বলছে। তো সে কারণে তিনি পাগল হয়ে আজ 2 বছর পরে আমার বাড়িতে এসে সকালে যেটা বলেছিলাম, ঘুম থেকে উঠেছি আমি ওনার কান্না শুনে, এবং উঠেই কিন্তু আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি, কারণ ওনার কান্নাটা আমাকে দুর্বল করে দিয়েছে। আর মানুষ তো এমনই হবে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার মানুষ এমন হবে, আমার মুমিন এমন হবে, আমার উম্মতরা এমন হবে যে অন্য মুমিনের কষ্ট দেখে সে পাগল হয়ে যাবে, অন্য মুমিনের কষ্ট দেখে সে কান্না করবে, অন্য মানুষের কষ্ট দেখে সে এগিয়ে আসবে। তা আমি আমার চেষ্টা করি সবসময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে চলার জন্য। আর আমি জানি যে আমাকে যে মা বাবা জন্ম দিয়েছেন, সেই মা বাবা তো কিন্তু আশা করে যে সন্তানটা ভালো কিছু করুক, আর ভালো কিছু করলে এখান থেকে সবের অংশীদারিত্ব হবে তারা যারা আমাকে জন্ম দিয়েছে, এখান থেকে সবের অংশীদারিত্ব হবে যারা আমার পরিবারে বসবাস করে, এখান থেকে আমার ভালো কাজের ফলাফল পাবে আমার পরিবারের প্রত্যেক সদস্য, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্য। ঠিক একইভাবে আপনারাও কিন্তু ভালো কাজ করবেন, ভালো কাজের প্রত্যেকটা ফলাফল আপনি এখানে আপনার পুরো পরিবার পাবে। কারণ এটা নিঃসন্দেহে আপনার পরিবারে একজন ভালো মানুষ থাকলে, একজনের কারণে আপনার জীবনের গুনাহখাতা আপনার আল্লাহ তাআলা অনেকের গুনাহখাতা মাফ করে দিবেন। একজনের দোয়ার কারণে, একজনের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, একজনের ভালো কাজ যদি কবুল হয়, দিন দুনিয়া আখিরাত সবকিছু আপনার উজালা হয়ে যাবে। দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। সর্বশেষ কথা একটাই হচ্ছে, মানবতার ডাকে আমরা সাড়া দিব, মানুষের কল্যাণে আমরা কাজ করব। পৃথিবীর শ্রেষ্ঠ এবং উত্তমতম কাজ হচ্ছে মানুষের কল্যাণে নামাজ রোজা পড়বো, মানুষের কল্যাণে কাজ করব। আমরা যেন আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি যে আল্লাহ আমাদের তৌফিক দাও, আমরা যেন সব সময় বিপদে থাকা, কষ্টে থাকা মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এবং এই পৃথিবী থেকে মরার আগে যেন মানুষ হয়ে মরতে পারি, নামাজি হয়ে মরতে পারি, ইমানদার হয়ে মরতে পারি, ইবলিস থেকে যেন দূরে থেকে মরতে পারি, এই প্রার্থনা করব। শেষ করে নিচ্ছি। আবার বলেন, আপনাকে যারা দেখছেন তাদেরকে সাহায্য চান। আমি আপনার আর গেছে রে ভাই হল, বাবা হল, রে ভূত হল, তোরা গেছে আমি সাহায্য করলাম রে ভূত হল, ও ভূত হল, তোরা গেছে আমি সাহায্য করলাম রে ভূত, আমার সাহায্য ধরে ভূত, আমার ভূতে আমারে ভালাইয়া গেছে 2 বছর ধরে, কোনো খবর নাই, আন্তর নাই রে ভূত, আমার পিতল লাগে নাই রে ভূত, আমি বাঘ রে ভূত, আমি 4 মাস ধরে কিন্তু আজ 8 দিন ধরে আমি বসে আছি, আমার 2টা মেয়ে রে ভূত, আমারও 2টা মেয়ে, কিন্তু আমার কইরা আম্মাকে আমি যাইতাম গিয়ে আমরা বুঝিয়া, ও ভূত বল তোরা লাগে আমি নামাজ পড়িয়া দোয়া করু রে ভূত বল, আমারে তোরা সাহায্য দাও, আমার ভূতে আমারে ভালাইয়া গেছে রে, তাই না আপনার গাড়ি না আমার উপরে, আমার বাড়িও নাই ঘরও নাই রে ভূত, আমি জেনে বেচা দিতাম গিলা রে ভূত, আমি বেচা দিতাম প্রভু, তুমি জানো রে বাল্লা, ও আল্লাহ তুমি জানো আমার সাহায্য দেখলে ধরে ভূতাই, আমি তোরা লাগে নামাজ পড়িয়া দোয়া করবো রে ভূত, তোরা লাগে আমি তাদের তোরা 2টা নামাজ পড়িয়া তোরা লাগে দোয়া করবো, আল্লাহ তুমি জানো আল্লাহ, আমি জানি না রে বাবু, ও তুমি আমার কিনা চাইলা দেখা ভালাইয়া গেলাই রে ভূত, ও আল্লাহ তুমি কই বরদাস করিয়া বইছ রে আল্লাহ, ও আল্লাহ তুমি কই বরদাস করিয়া বইছ রে আল্লাহ, তুমি কই বইছ রে, ও আল্লাহ, আল্লাহ তুমি জানা কোনো উপায় নাই রে আল্লাহ, আমার বুদ্ধি আমারে গিলা ভালাইয়া রে আল্লাহ, আমার উড়ে 4 লাখ টাকা ঋণ হইয়া, আল্লাহ আমার উড়ে গিলা রে ভূত, তুমি ভালাইয়া গেলাই গিলা রে ভূত, তুমি আমার উড়ে ভালাইয়া গেলাই রে আল্লাহ, তুমি
আমার বুড়িয়া কান্দে রে কানো বুড়িন্দে বাবে কান্দা রে কানো মাঝে মারপিট করে রে বুধান তোরা মানে রাজ্য দে রে বুধান তোরা মানে রাজ্য আমার বাড়ি কোন